আসসালামু আলাইকুম। যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টুলস নিয়েছেন, তো টুলসের যে সাবস্ক্রিপশনগুলো নিয়েছেন, অনেকের পিসি ল্যাপটপ আছে কিন্তু অনেকের পিসি ল্যাপটপ নাই। তো তারা কিভাবে মোবাইল দিয়ে এক্সটেনশন অ্যাড করে কাজ করবেন, সেটার জন্য অনেকেই বলেছেন যে ভাই আমাদের তো পিসি অথবা ল্যাপটপ নাই, আমরা কিভাবে মোবাইল দিয়ে কাজ করব সেটা নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত ভিডিওতে দেখান। তো তাদের জন্য আজকের এই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেই কিভাবে এক্সটেনশন অ্যাড করে কাজ করবেন সেটা আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি হলো, আমরা আপনাকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যেখানেই সাবস্ক্রিপশনটা নিয়ে থাকেন এরকম একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং যে মেসেজগুলো, এই মেসেজগুলো আপনাকে দিয়ে দেবো। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাবে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে মাইসেস ব্রাউজার, MIACS, মাইসেস ব্রাউজার। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিও লম্বা হবে তাই আমি ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পর আপনি এই অ্যাপটাকে ওপেন করার আগে আপনাকে যে ইউআরএলটা আমরা দিয়েছি দেখেন, এই ইউআরএলটাকে জাস্ট কপি করে নিতে হবে। তো আমি এই ইউআরএলটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর মাইসেস ব্রাউজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মাইসেস ব্রাউজারটাকে ডিফল্ট করতে বলতেছে, তো আপনারা ক্যান্সেল করে দিবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, তো এখানে লিঙ্কটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটটিকে ওপেন হওয়ার পর এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম, দেন এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটিকে জাস্ট কপি করেছি, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশনটি এখানে দেখতে পারবেন এবং পাসওয়ার্ডটি চাইলে আপনি সেভ করতে পারবেন। তো এখানে দেখেন হিক্স এবং লিওনার্দো এই সাবস্ক্রিপশনগুলো আছে। আপনার যে কোনো সাবস্ক্রিপশন থাকতে পারে, যেই সাবস্ক্রিপশনটি আমাদের কাছ থেকে নিয়েছেন। তো মোট কথা অ্যাক্টিভ সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রিপশন এবং এক্সপায়ার ডেট দেখতে পারবেন। তো কোনো কারণে যে আপনি অনেকগুলো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তো এখানে কিন্তু সেই সাবস্ক্রিপশনগুলো যদি না পান, এখানে সার্চ বারে লিখলেই হবে। তো আপনি হিক্স লিখলে দেখবেন যে হিক্স আসছে। মোট কথা আপনার যে সাবস্ক্রিপশন এখানে সার্চ করে আপনি পেয়ে যাবেন। তো এখন যে কাজ করতে হবে, আমাদেরকে এক্সটেনশন অ্যাড করে কিভাবে কাজ করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সাপোজ হিক্সে ক্লিক করলাম। হিক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এক্সটেনশন 1 অ্যান্ড ডাউনলোড এক্সটেনশন 2 এখানে ক্লিক করতে বলতেছে। তো আমাদেরকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা দুটো এক্সটেনশনে এখন ডাউনলোড করে নেব। করে নেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যাওয়ার পর সার্চ অ্যান্ড ট্যাবের মাঝখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এখানে ক্লিক করেও আপনি এক্সটেনশন অ্যাড করতে পারেন অথবা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে এই যে এক্সটেনশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ডেভেলপার মোডটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর ফ্রম জিপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা পারমিশন দিয়ে আপনার ফাইলে নিয়ে যাবে। দেন আপনি ফাইল থেকে এক্সটেনশন দুইটাকে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে এক্সটেনশন দুইটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমার দুইটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। দেখেন অ্যাড হওয়ার পরে এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো এখানে আপনি জাস্ট গট ইট করে দিবেন। এরপর এখানে যে আপনারা ইরর দেখতে পাচ্ছেন, ইরর নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই ইরর এটা কোনো সমস্যা না, জাস্ট আপনার এক্সটেনশন অ্যাড হয়ে এটাকে অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর আপনি আবার আগের ট্যাবে চলে যাবেন। আগের ট্যাবে কীভাবে চলে যাবেন, এই যে এক্সটেনশন অ্যান্ড 3 ডটের মাঝে এখানে ট্যাব দেখতে পাচ্ছেন, এই ট্যাবে ক্লিক করবেন। করার পরে এই যে আগের ট্যাবে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে ডাউনলোড অপশন আর নাই, এখন অ্যাক্সেস টুলস বলতেছে। অর্থাৎ এক্সটেনশন দুইটাকে আপনি যদি অ্যাড করেন তাহলে আর কোনো ঝামেলা নেই, আপনি আমাদের ওয়েবসাইট থেকে এখন ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। তো এখন দেখেন হিক্সের ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি এখানে আর্টিকেল পেস্ট করে কাজ করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, দেখেন আমি লিওনার্দো দিয়ে টেস্ট করে দেখতেছি। যেহেতু আমি একবার ডাউনলোড করেছি অ্যান্ড এক্সটেনশন অ্যাড করেছি আর আমাকে ডাউনলোড করতে বলতেছি না। তো এখন আমি অ্যাক্সেস টুলসে যদি ক্লিক করি তাহলে আমাকে লিওনার্দোর ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন ওয়েবসাইট থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। এটাই হলো মোট কথা, আপনাকে মানে এক্সটেনশন অ্যাড থাকতে হবে। এক্সটেনশন অ্যাড করলেই হবে। ভিডিওটি যদি 2-3 বার দেখেন, একবারে না বুঝেন 2-3 বার দেখেন তাহলে বুঝে যাবেন এবং কাজ করতে পারবেন। এবং
এই ভিডিওটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারের জন্য, কোনো আইফোন যারা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়, কারণ আইফোনে কিন্তু এক্সটেনশন অ্যাড করা যায় না। দেখতে পাচ্ছেন আমাদের লিওনার্দোর ওয়েবসাইট থেকে কিন্তু আমরা চাইলে এখন ইমেজ জেনারেট করতে পারবো। মোট কথা এখান থেকে আপনি ইমেজ এখন জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমি আপনাকে আরও বিশদ আকারে দেখালাম না।